হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি চিংড়ি মাছের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। যারা এইভাবে করে খান তারা তো জানেন যে কেমন খেতে হয়, আর যারা এইভাবে করে খান না তারা একবার ট্রাই করতেই পারেন। এখানে মাছগুলোকে আমি ঢেলে নিচ্ছি। এই মাছটাকে আজকে রান্না করব না, ভালো করে ধুয়ে তারপরে টিফিন কারিতে ভরে আমি ফ্রিজে রেখে দেব। আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছটা। তা চিংড়ি মাছটাকে আমি প্রথমে ছাড়িয়ে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু অনেকটা বড়, কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না। মাথাগুলো আমি ফেলে দিচ্ছি আর ওপরের খোসাটাও আমি ছাড়িয়ে নিচ্ছি। তবে চিংড়ি মাছের পিঠের দিকে একটা কালো শিট থাকে, সেটাকে কিন্তু ফেলতে হয়। ওটাকে আমি ধোয়ার সময় সেফটি পিন করে টেনে ফেলে দেব। শিটটা থাকা অবস্থায় খেলে কিন্তু পেটে ব্যথা হয়। শিটটা ফেলে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে যেহেতু আমি মাছটা আজকে কুমড়ো দিয়ে করব, তাই আমি এখানে কুমড়োটা কাটতে বসেছি। কুমড়োটা কিন্তু কাঁচাও নয় আবার খুব পাকাও নয়। প্রথমে আমি কুমড়োটাকে কেটে নিচ্ছি। আমি কুমড়োগুলোকে একটু ডুমো ডুমো করে কাটবো, কেননা কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। আর যেহেতু এই কুমড়োটা গাছ পাকা নয়, মানে পাকা কুমড়ো নয়, সেহেতু আরও তাড়াতাড়ি গলে যাবে। আর তার সাথে দিচ্ছি আমি এখানে একখানা বড় সাইজের আলু দিচ্ছি। আপনারা চাইলে আলুটা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। কয়েকটা কাঁচা লঙ্কা নিচ্ছি, একদম মশলা ছাড়াই বলতে পারেন রান্না হবে। এই যে চিংড়ি মাছগুলো খুব ভালো করে আমি চিপে চিপে জল ঝরিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে অনেকটা জল থেকে যায়। তারপরে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এইভাবে তেলের সাথে ঘেঁটে দিলাম। তারপরে যে চিংড়ি মাছটা আমি চিপে চিপে তুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবার মিনিট 2-2.5 চিংড়ি মাছটাকে এইভাবে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ সিনথেটিক টাইপের হয়ে যায়। সেই জন্য মিনিট 2-2.5 এইভাবে ভেজে নিয়েই মাছটাকে আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সম্পূর্ণ আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী তেলও ব্যবহার করতেই পারেন। এবারে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। জিরেটা ভালো মতন ফোড়ন হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু। আলুটা প্রথমে মিনিট 2-3 আমি নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা এই সময় আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আবার আলুটাকে আরও মিনিট 2 আমি নাড়াচাড়া করে নেব। কুমড়ো যেহেতু বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, সেহেতু আলুটাকেই আমি প্রথমে কিন্তু খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে এবারে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো। কুমড়োটা কিন্তু আমি আলুর থেকে সাইজে বেশ বড় বড় কেটেছি, যেহেতু কুমড়ো তাড়াতাড়ি গলে যায় সেই জন্য। এবারে খুব ভালো করে উল্টে পাল্টে কুমড়োটা দেওয়ার পরেও আবার মিনিট 2-3 এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি, মধ্যিখান থেকে লঙ্কাটা চিড়ে দিয়েছি। একটু আলু আর কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। অবশ্যই হলুদটা সবজি যতটা সেই অনুপাতে দিতে হবে। হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা হলুদের গন্ধটা চলে যায়। তারপরে এখানে কয়েকটা মশলা অ্যাড করছি, খুব সামান্য। যেমন চা চামচের 1 চামচ আমি জিরের গুঁড়ো আর চা চামচের 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম।
যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি সেহেতু লাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করলাম, তাতে একটু রঙটাও ভালো হবে আর ঝালটাও হবে। আর আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে লাল লঙ্কার গুঁড়োর জায়গায় এখানটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2 পর আমি ঢাকনাটা খুলেছি, জলটা কিন্তু একদম টেনে গেছে আর মশলাটা খুব ভালো করে এই আলু আর কুমড়োর সাথে কষে গেছে। আবার মিনিট খানেক এইভাবে আমি উল্টে পাল্টে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা চিংড়িটা এই সময়ই দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু চিংড়ির ভেতরে যেটুকু মশলা দিয়েছি সেটাও ঢুকে যাবে। খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর চিংড়িটা যদি পরে দেয়া হয় তাহলে কিন্তু চিংড়িটা মশলার সাথে ভালো করে কষানো হবে না। খুব ভালো করে আমি আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জলটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে, যে যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে। আমি যতটা ঝোল রাখবো সেই অনুপাতে জল দিলাম। এখানে আরেকটুও জল দিয়ে দিলাম, যেহেতু আলু আর কুমড়োটা এখনও সেদ্ধ হয়নি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। জল দিলে অবশ্যই লবণটা চেক করে দিতে হবে, না হলে কিন্তু তরকারি পরে পানসে হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি আমি, যখন ফুট এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এই ভাজা মশলাটা কিন্তু আমি এখন করিনি, এটা হচ্ছে শুকনো কড়াইতে জিরে আর ধনে ভেজে আমি গুঁড়িয়ে রেখে দিয়েছি, প্রয়োজন মতন সেখান থেকেই ব্যবহার করি। দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। মিনিট 3-4 পর ঢাকনাটা খুললাম। ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, তরকারির রঙটাও কিন্তু বন্ধুরা দেখুন খুব সুন্দর হয়েছে। আলু আর কুমড়ো সবই সেদ্ধও হয়ে গেছে। এবারে দুটো আলু আর কুমড়ো একটু ভেঙে দেব, তাহলে ঝোলটা একটু গাঢ় হবে। আর যেহেতু আলু আছে সেহেতু ঝোলটা একটু টেনেও যাবে। এবারে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি গ্যাসটা নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়োর তরকারি ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।